জন্য সেই আমি আশায় আছি যদি টিকিট না চান তাহলে মোটামুটি টিকিট নেন নিয়েছেন আমি নিমু আরো মোটামুটি নিমু আরো মানে নেওয়ার জন্য আরো তো মানুষ কমু আর কি টিকিট দেওয়া লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাপার কিন্তু 100 টাকা, মাত্র 100 টাকা। আরে ভাই কত টাকা কোথায় কোথায় দিয়েছেন সেটা আপনারা জীবনে হিসাব করেছেন? কত টাকার বিড়ি সিগারেট সাদা কত কিছু খেয়েছেন হিসাব করেছেন? আরে 100 টাকা লাগিয়ে রাখেন না, দেখা যাক কি হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল খুশির খবর, আর সেই খুশির খবরটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমরা এখানে এসেছি, আপনারা সবাই হয়তো জানেন এই জায়গাটা সবারে পরিচিত, ফুলবাড়ি, যে ফুলবাড়ি পুলিশ বাজার আপনারা সবাই জানেন। আমরা সেইখানে এসেছি, এই যে ফুলবাড়ি পুলিশ বাজারের এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে লঞ্চঘাট আছে, এখানে সব কিছুই কিন্তু আপনাদের বহুত মেঘালয়ের বহুত মানুষের পরিচিত। আসামেরও এই ঘাটটা, এটা একটা ঘাট বলা চলে, কিছু মানুষ ঘাটও বলে, কিন্তু এটাকে পুলিশ বাজার সেটাও বলে। এবং আর কি যে ফুলবাড়ি থানা আছে, সেই ফুলবাড়ি থানার সাথেই কিন্তু সেই পুলিশ বাজারটা। আর সেই পুলিশ বাজার কমিটি থেকে, পুলিশ বাজারের কমিটির তরফ থেকে একটা সুন্দর একটা লাকি ড্র কুপনের ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য। এবং এইখানে কি কি ধরনের ফ্যাসিলিটি আছে, কি কি ধরনের সিস্টেম আছে, সবগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো এবং এক এক করে শোনাবো। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন। এবং আপনারা যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা একদম নতুন থারটা দেখতে পাচ্ছেন। এবং যে বোর্ডটা সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু আজকে একটা ওপেনিং সেরিমনি করা হবে পুলিশ বাজার, ফুলবাড়ি পুলিশ বাজারে। আজকে যে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে এটার একটা ওপেনিং প্রোগ্রাম করা হচ্ছে। আর এই ওপেনিং প্রোগ্রামে কি কি হবে, কি কি এখানে পাওয়া যাবে, আপনাদের জন্য কিন্তু একটা ভালো ফ্যাসিলিটিস, ভালো একটা আনন্দময় জিনিস এবং ভাগ্য নির্ণয় করা একটা জিনিস নিয়ে আসা হয়েছে, আপনারা দেখতে পারবেন। তার সাথে এখানে যে খেলার যে আসলে মেইন যারা অথর, আমরা তাদেরকে এখানে দেখাচ্ছি। ইনি হচ্ছেন বাবুল হাজারিকা, গোলাঘাট থেকে এসেছেন। আজকে আমরা এই খেলার বিষয়ে আসলে ইনার কাছ থেকে জানবো, কারণ ইনি হলো খেলার কিন্তু মেইন অথর, আমরা যে জানতে পেরেছি। কানুন বাবুল হাজারিকা, তো অ্যাকচুয়ালি ইস খেলকে মানে এই খেলার বিষয়ে আপনি বাংলায় বলবেন না হিন্দীতে? অসমীয়া। আপনি এই খেলৰ বিষয়ে আচলতে সকলোকে বা মানুহক কি ক'ব বিচাৰিছে, বা এই খেলটোৰ জৰিয়তে মানুহৰ কেনেকুৱা এটা লাভ বা কেনেকুৱা এটা কি হ'ব? তাৰমানে প্ৰথম কথা হ'ল যে আমাৰ এই পুলিচ বজাৰৰ যিখন সমিতি আছে, মই বিগত সময়ত অহাৰ পৰাই এওঁলোকৰ লগত এটা সুসম্পৰ্ক গঢ় লৈ উঠিছিলে। আমি বিগত সময়তো অসমত গুৱাহাটীত হওক বা উজনি অসমত গোলাঘাট যোৰহাটত হওক এনেকৈ খেল পাতিছিলোঁ। আৰু খেল এখন ফলাৰ ফলত কি হয়, লাভ দুটা হয়। এটা হ'ল বহুত দুখীয়া নিচলা মানুহে 100 টকা দি পেলাই কোনোবাই 10 লাখ টকীয়া, কোনোবাই 15 লাখ টকীয়া বা কোনোবাই এখন মটৰচাইকেল পায়, যাৰ ফলত তেওঁৰ পৰিয়ালটোৰ কাৰণে যথেষ্ট লাভ হয়। তেওঁৰ পৰিয়ালটোৱে গাড়ীৰ বদলা পইচা লৈ পেলাই কোনোবাই ডাঙৰ ব্যৱসায় কৰিব পাৰে, বা কোনোবাই গাড়ীখন লৈ পেলাই যিকোনো ভাড়া সূত্ৰে কৰি পেলাই গোটেই পৰিয়ালটো চলিব পাৰে। কোনোবাই বাইক এখন যদি পায় খেলখনৰ জৰিয়তে, নিশ্চয় তেওঁ যিকোনো ব্যৱসায় সূত্ৰে কৰ্মস্থলী যাবৰ কাৰণে সুবিধা হয়। আৰু সেই উদ্দেশ্যে মই পুলিচ বজাৰ কমিটিক কৈছিলোঁ, এবাৰ ইয়াত আহি দেখিলোঁ যে পুলিচ বজাৰখন যথেষ্ট উন্নত কৰাৰ প্ৰয়োজন আছে। তেওঁলোকক উন্নত কৰাৰ মূলতে আছে অৰ্থৰ প্ৰয়োজন। ক'লোঁ যে এখন যদি খেল পাতিব পৰা যায় এই পুলিচ বজাৰ উন্নয়নৰ কাৰণে, খেলখন পাতি ৰাইজক পুৰস্কাৰ বিলাই যদি কিবা এটা লাভ হয়, নিশ্চয়ভাৱে এই পুলিচ বজাৰ কমিটিখনৰ আন্তঃগাঁথনি, যিহেতু ইয়াত ষ্ট্ৰীট লাইট লগোৱা কথা আছে, তেনেকৈ বহুতখিনি কাম আছে, এইখিনি উন্নতি কৰিব পাৰিব। আৰু তাৰ লগত সমান্তৰালভাৱে টিকেট লৈ পেলাই যিসকল পুৰস্কাৰ বিজেতা থাকিব, পুৰস্কাৰ বিজেতা প্ৰায় 15-20 জন থাকিব, 10টা কুপন প্ৰাইজ আছে, 5টা বুক প্ৰাইজ আছে। তো এই 15 জন অৰ্থাৎ 15টা পৰিয়াল এই খেলখনৰ জৰিয়তে অনন্তকালীন তেওঁলোক সংস্থাপিত হ'ব পাৰিব পুৰস্কাৰ পাই পেলাই। আৰু সেই উদ্দেশ্যে খেলখন আয়োজন কৰা হৈছে। আৰু আমি সকলো সমিল মিলে খেলখন পাতিছোঁ। আৰু এই অঞ্চলৰ ৰাইজৰ মাজত যিটো সমিল মিল দেখিছোঁ, মিলাপ্ৰীতি দেখিছোঁ, পৃথিৱীৰ মই ক'তো দেখা নাই, ইয়াত আহি প্ৰথম দেখিলোঁ। আৰু খুব ভাল লাগিছে। মই ভাবোঁ এই খেলখনো ৰাইজৰ যিটো স্বতঃস্ফূৰ্ত সঁহাৰি, পুলিচ বজাৰ কমিটিৰ যিটো স্বতঃস্ফূৰ্ত সঁহাৰি, এই অঞ্চলৰ ৰাইজৰ যিটো মিলাপ্ৰীতি, ৰাইজৰ যিটো একাগ্ৰতা পৃথিৱীৰ ক'তো দেখা নাই। আৰু ইয়াৰ ফলতে আমি এটা কথা অনুভৱ কৰিছোঁ যে মই ভাবোঁ ভাৰতবৰ্ষৰ আটাইতকৈ বেছি ছাকচেছ হোৱা উপহাৰ কুপন খেল এইখনেই হ'ব।
মানে এই যে যেটো কুপন খেল হ'ব সেই কুপন খেলৰ পুৰস্কাৰটো মানে কি হ'ব আপুনি ইয়াত প্ৰথম পুৰস্কাৰ আছে মহিন্দ্ৰা থাৰ, দ্বিতীয় পুৰস্কাৰ আছে মাৰুতি ছুইফ্ট, তৃতীয় পুৰস্কাৰ আছে টাটা এল্ট্ৰছ আৰু তেনেকৈ কৰি পেলাই চতুৰ্থৰ পৰা একেবাৰে দশমলৈকে মটৰচাইকেল আছে। মটৰচাইকেল মানে R15 আছে, ষ্টাৰ চিটি আছে, তাৰপৰা TVS এণ্ট্ৰক আছে, স্কুটি আছে আৰু তাৰ লগতে বুক প্ৰাইজ যি এখন সৰ্বমুঠ বুক কিনিব, বুক কিনাৰ লগে লগে 500 টকাতে এখন বুক পাব, 6টা টিকেট পাব, এটা কুপন ফ্ৰী পাব, লগতে এটা এক্সট্ৰা বুকৰ যিটো খেল হয় বুকৰ এটা কুপন নাম্বাৰ পাব 5 ডিজিটৰ আৰু বুকৰ খেল হ'ব। আৰু বুকতো 5টা প্ৰাইজ আছে, প্ৰথম পুৰস্কাৰ 1 লাখ, দ্বিতীয় পুৰস্কাৰ 50,000, তৃতীয় পুৰস্কাৰ 25,000, চতুৰ্থ আৰু পঞ্চম পুৰস্কাৰ হৈছে 10,000। এই বুকৰ সৈতেও জিকাৰ সম্ভাৱনা আছে। বুকখন ল'লে বেছি লাভ কেলে, কুপনতো পুৰা চান্স থাকিব, 5টা কুপন থাকিব, 5টা পুৰস্কাৰ জিকাৰ চান্স থাকিব যদি পাঁচোবাৰে লাগে। আৰু তাৰ লগতে বুকখনত আকৌ এক্সট্ৰাকৈ যদি বুকতো লাগি যায় তেতিয়া বুক প্ৰাইজ এটাও পোৱা চান্স থাকিব। সেইকাৰণে বুকখন লোৱা বেছি লাভ। আৰু মই ভাবোঁ খেলখন ভাল হ'ব, এই অঞ্চলৰ ৰাইজে আঁকোৱালি ল'ব আৰু খুব সুন্দৰ আৰু নিকাভাৱে স্বচ্ছভাৱে প্ৰতিজন মানুহে দেখিছোঁ খুব নিষ্ঠা সততাৰে কাম কৰিছে, খুব সুন্দৰভাৱে এখন নিষ্ঠা আৰু সততাৰে হোৱা এখন খেল অনুষ্ঠিত হ'ব বুলি আমি বিশ্বাস কৰোঁ। মানে এনেকুৱা খেল আৰু বেলেগ ঠাইত দিছিলা নেকি? হয়, বেলেগ ঠাইত হৈছে, আমাৰ অসমত হৈছে, গোলাঘাটত হৈছে, গুৱাহাটীত হৈছে, খুব সুন্দৰভাৱে হৈছে। আৰু দাদাহঁতৰ লগত আগত আহি যেতিয়া সম্পৰ্ক হৈছিলে মই তেতিয়াই কৈছিলোঁ যে এই অঞ্চলত খেল এখন পাতক, এই পুলিচ বজাৰখন উন্নতিকৰণ ধুনীয়াকৈ কৰিব পাৰিব আৰু সেই উদ্দেশ্যে খেলখন পাতিছে। আৰু নিশ্চয় আমি যিহেতু আমাৰ অভিজ্ঞতা আছে কিছু পৰিমাণে, আমি তেওঁলোকক যিমান পাৰোঁ সহযোগিতা আগবঢ়াম এই কমিটিখনক আৰু তেওঁলোক নিশ্চিতভাৱে ছাকচেছ হ'ব। মানে এই যে এনেকুৱা খেলত কিছুমান খেল কিন্তু আপুনিও দেখিছে বা কিছুমান ঠাইত এটা প্ৰব্লেম মানে প্ৰব্লেম কি, প্ৰথম কথা হ'ল হয় আপোনাৰ কথাটো উত্তৰটো ডেফিনেটলি হৈছে আৰু উদ্যোক্তাৰ ওপৰতে সেইটো। উদ্যোক্তাসকল যদি চোৰ থাকে, উদ্যোক্তাসকলে যদি খেলখন বিশৃংখলতা নিজে কৰিম বুলি ভাবে তেতিয়াহ'লেতো ছাকচেছ নহয়। তেতিয়াহ'লেতো তেওঁলোকে কোনোবাই যদি চুৰ কৰা ধান্দাত থাকে, কোনোবাই মাৰি দিয়া ধান্দাত থাকে তেতিয়াতো হ'বই। আৰু এই অঞ্চলৰ এইকেইজন মানুহ এই অঞ্চলৰ প্ৰত্যেকেই চিনি পায়, প্ৰত্যেকজন এজন সমাজৰ লেখত ল'বলগীয়া ব্যক্তি, সমাজৰ প্ৰত্যেকটো অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ লগত জড়িত থকা ব্যক্তি। এওঁলোকৰ ওপৰত ৰাইজৰ বিশ্বাস আৰু আস্থা আছে, নিশ্চয়ভাৱে এই খেলখন ভাল হ'ব, আমিও বিশ্বাস কৰিছোঁ সেই। তো আৰু এই খেলখনৰ জৰিয়তে মানে আপুনি যিটো কৈছে মানে যিবিলাক অডিয়েঞ্চ আছে বা যিবিলাক ইণ্টাৰেষ্টেড আছে তেওঁলোকক কি ক'ব খুজিছে? সকলোকে এটা আহ্বান জনাম যে পুলিচ বজাৰ কমিটিখন উন্নতি হোৱাৰ ক্ষেত্ৰত, এই খেলখন সম্পূৰ্ণ ছাকচেছ হোৱাৰ ক্ষেত্ৰত সকলোৱে কমচে কম 100 টকা দি এটা হ'লেও কুপন ক্ৰয় কৰক। কুপনটো ক্ৰয় কৰাৰ লগে লগে প্ৰথম কথা হ'ল পুলিচ বজাৰখন উন্নতি হ'ব, দ্বিতীয় কথা হ'ল খেলখন সুন্দৰভাৱে ছাকচেছ হ'ব। আজিৰ পৰাই টিকেট বিক্ৰী আৰম্ভ হ'ব আৰু যি পাৰে এখন বুক লওক 500 টকা দি পেলাই। টিকেটটো কি মানে অনলাইনো হ'ব না অনলাইনটো হ'ব, তাৰ সমান্তৰালভাৱে অফলাইন আমাৰ এই কাউণ্টাৰ এই পুলিচ বজাৰ কমিটি আগফালে থাকিব, আমাৰ তাত থাকিব। তাৰ সমান্তৰালভাৱে টিকেট বিক্ৰীবৰ কাৰণে আমাৰ কিছু এজেণ্ট এই গাঁও অঞ্চললৈ, পাহাৰ অঞ্চললৈ, ৱেষ্ট গাৰো হিলছত গোটেই অঞ্চলত যাব, এইফালেও যাব, সকলোতে বিকিব যাব। আৰু ৰাইজক সকলোকে আহ্বান জনায় যে সকলোৱে কমেও এটা হ'লেও টিকট ক্ৰয় কৰি আমাক সহযোগিতা যাব, টিকেট বিক্ৰীবৰ কাৰণে যাব, ঠায়ে ঠায়ে যাব। এই অঞ্চলৰ স্থানীয় কিছুমান যুৱকো ইয়াৰ লগত জড়িত হ'ব, তেওঁলোকেও টিকট বিক্ৰী কৰিব। আৰু সকলো ৰাইজকে আহ্বান জনাম সকলোৱে যাতে এটা হ'লেও টিকেট ক্ৰয় কৰে। কিমান টিকেটৰ আমাৰ 2,99,999টা টিকেট আছে আৰু সেইখিনি টিকেটৰ মাজতে আমি খেলখন ৰাখিছোঁ। তাতে আকৌ এটা টিকেট ফ্ৰীও ৰাইজলৈ যাব। সেই 2,99,999 তাৰ ভিতৰতে আকৌ ফ্ৰী টিকেটখিনিও আছে। তো সেয়েহে এইখিনিৰ ভিতৰতে খেল আমাৰ আৰু সকলো ৰাইজকে টিকেট ল'বলৈ অনুৰোধ জনাইছোঁ। আরও প্রশ্ন থাকতে পারে কারণ মানুষ যেহেতু আমরা বিভিন্ন ধরনের মনে কিন্তু প্রশ্ন জেগেই থাকে, তার জন্য কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে কিন্তু সব কিছুর সমাধান, সব কিছুই কথাবার্তা আপনারা বলে নিতে পারবেন। নিচে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন 8474091411 এবং আরেকটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 8474091575। এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল করে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের যে কথাবার্তা সেগুলো বলতে পারবেন। এই যে প্রাইসটা দেখাচ্ছি এটা হচ্ছে থার্ড প্রাইস এবং যেহেতু সেকেন্ড প্রাইস এখনও আনা হয় নাই, সেকেন্ড প্রাইসটা দূরে আছে, গুয়াহাটিতে আছে বলে জানা গিয়েছে। আর এই যে প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা থার, একদম তাজা নতুন, একেবারে নতুন, শোরুম থেকে এখনই নিয়ে আসলো মনে হয়। ফার্স্ট প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হবে। এবং আরও এখানে দেখতে পাচ্ছেন যে এই খেলাটির যে মেইন যারা অর্গানাইজার তারা এখানে দেখতে পাচ্ছেন অর্গানাইজড বাই পুলিশ বাজার কমিটি ফুলবাড়ি মেম্বার্স অ্যান্ড ওয়েল উইশার্স। এখানে দেখতে পাচ্ছেন উত্তম কেয়ার দাস প্রেসিডেন্ট, প্রেস্টন জি সাংমা ভাইস প্রেসিডেন্ট,
ওয়াকিং মারাক সেক্রেটারি এবং আজাহারুল সরকার জয়েন্ট সেক্রেটারি এখানে দেখতে পাচ্ছেন। বাজার কমিটির মানুষ আছে, তাদের কাছ থেকেও আমরা কিছু জানার চেষ্টা করব। তো দাদা, আসলে আমরা এই যে ইনি হচ্ছেন আসলে এই যে পুলিশ বাজার কমিটির সেক্রেটারি, তো এই পুলিশ বাজার কমিটির সেক্রেটারির কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব যে আসলে এই ধরনের যে একটা খেলা বা লটারি সিস্টেম নিয়ে আসা হলো, কুপন সিস্টেম মানুষের বা এই জায়গার উন্নতির জন্য, বা কি কারণে আপনি একটু বলতে পারেন? ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আমরা সবাই মিলিয়া ওইটা ডেভেলপমেন্টের জন্য, ওইটা খাসের জন্য ওই লটারিতে আমরা লাখি লটারি খেলবা লাগছে সরকার পাবলিকের জন্য সুবিধার জন্য। তারপরে আমরা যেভাবে করতে লাগে পিছত ওইটাও করব। তারপরে যেগুলা কমিটি আসিল সবাই আমরা মিলিয়া সবাই খাস করব। সবাই খাস করব। মানে খেলাটা কি এইখানেই হবে? এই জায়গাতে মতে এই ফুলবাড়িতেই খেলাটা হবে? ফুলবাড়ি অঞ্চলের মতে ইয়াতে খেলবো। এই যে বিনয় ঘোষের এখানে আমরা খেলবো। এখানে কি শুধু একটা রাজ্যের মানুষ খেলবে না, যে কোনো জায়গার মানুষ খেলতে যে পারবে? জায়গার মানুষও খেলতে পারবো। হ্যাঁ। তো টিকিটগুলো কি আসলে এজেন্টের দ্বারাই যাবে? এজেন্টে যাব না, মানে যেটা আছে কাউন্টারের মতে যাব। কাউন্টারে যাবে। হ্যাঁ। তো আসলে আপনি যারা ইন্টারেস্টেড আছে বা সবাইকে, বা গ্রাহক যারা আছে, বা অ্যাকচুয়ালি গ্রাহক তো নয়, যারা ভাগ্য পরীক্ষার ইন্টারেস্টেড করার জন্য আছে, তাদেরকে কি বলতে চান? টিকিট নিবে না নিবে? টিকিট তো অনেক বুক করা আছে, মানে সবাই বুক করা আছে, মানে একটা নিব না, সব এক বুক নিব। ওইটাই আগে যে ওরা অনুরোধ করে খবর লাগছে, ওরাও খবর লাগছে আর কি আমরা একটা বুক নিব ওইটা আর কি। এই পুলিশ বাজার কমিটির প্রেসিডেন্টের কাছে আমরা কিছু জানার চেষ্টা করব। তো আসলে আপনি এই খেলার মাধ্যমে মানুষকে বা জনসাধারণকে আমাদের মিডিয়ার থ্রো দিয়ে কি বা জানাতে চান? থ্যাংক ইউ, আপনাকে বহুত বহুত ধন্যবাদ এখানে আসার জন্য। আমি সর্বপ্রথমে এটাই বলতে চাবো, আজকে আমাদের ফুলবাড়ি পুলিশ বাজার, ফুলবাড়ি থানার নিকটেই এই বাজারের নাম ফুলবাড়ি পুলিশ বাজার। এই কমিটির আমি প্রেসিডেন্ট, আর আমি ভেরি থ্যাঙ্কফুল, গ্রেটফুল দ্যাট আজকে আমরা খুব একটা ভালো ইভেন্ট এই বাজারের নামে আমরা এই বাজারকে ডেভেলপ করার জন্য একটা গিফট কুপন ড্রোর একটা ব্যবস্থা করেছি। তার নাম আমরা দিয়েছি লাকি গিফট কুপন ড্রো। আর এই খেলাটা হবে আগামী মে মাসের 11 তারিখে। আজকের এটার ওপেনিং সেরেমনি। এই ওপেনিং সেরেমনিতে আমরা বিভিন্ন লোককে ডেকেছি। উই হ্যাভ ইনভাইটেড সো মেনি পিপল, এয়ারেন্দিয়ার্স, বাংশিডোয়া, শ্যামনগর, ফুলবাড়ি, শামডিং, সমস্ত এরিয়ার লোক যারা আছেন আমাদের এখানে, নোকমা, লস্কর, যারা মুরব্বী লোক সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে প্রোগ্রাম করব। এবং আমাদের এই প্রোগ্রামটার পিছনে আমাদের কর্পোরেট হিসাবে গোলাঘাট থেকে আসা সেই লোকগুলো আসছেন এখানে, কিছুক্ষণ আগে কথা বলছে, তারাই আমাদেরকে সহায় করছেন এই বিভিন্ন প্রাইজগুলোতে, তারা ফিনান্স করছে। এবং আমরা আশা করব খেলা সুস্থভাবে হবে এবং এই প্রাইজগুলো যেন আমাদের যার দরকার, ডিজার্ভিং যারা, তাদের মধ্যে যেন প্রাইজগুলো থাকে, আমি এটাই আশা করব। আর আমি সবাইকে আশা করব সবাই যেন আমাদেরকে এই ব্যাপারে কোঅপারেট করে এবং আমাদেরকে সহযোগিতা করে, এটা আমি সবার কাছে আশা করছি। মানে এখানে কিন্তু আরও কিছু কথাও হতে পারে, সেই কথাগুলোর বিষয়ে কিছু বলবেন কি? যেরকম সেই খেলাটার নিশ্চিত কিন্তু মানুষ চায়, এই ধরনের খেলাতে কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যাও হয়। তো এই ধরনের কি ফুলফিল নিশ্চিত এখানে আছে যে কোনো ধরনের সমস্যা ক্রিয়েট হবে না বলে? ঠিক আছে, ভালো কথা বলছেন। ফুলবাড়িতে এর আগেও কয়েকটা খেলা হয়েছে, কিছু খেলা ভালো হয়েছে, কিছু খেলায় একটু প্রবলেম ছিল। সেজন্য আমরা অনেক চিন্তাধারা করার পর সিদ্ধান্ত নিয়েছি যেন আমরা খেলাটা সুস্থভাবে এবং পাবলিকের সমস্ত জনসাধারণের আমরা বিশ্বাস যেন রাখতে পারি, আমরা আশা করব। এবং আমরা মানুষকে এসে বিশ্বাস দিব যেন আমরা খেলা সঠিক সময়ে মে মাসের 11 তারিখে আমরা এই খেলাটা করব বলে আমরা নিশ্চিন্ত আছি। এবং আমাদের প্রতি কনফিডেন্স আমরা করবই, এখানে মানুষের বিশ্বাস রাখবো বলে আমরা সবাইকে প্রতিশ্রুতি দিয়েছি এবং প্রতিশ্রুতি দিব। তো এই খেলার আসলে আরও কে আছে, তাদের নাম কি বলতে পারবেন? যে আসলে কে সহযোগিতা করলো এই খেলাতে? ঠিক, আমাদের অ্যাকচুয়ালি এই খেলার তো মেইন কমিটি ফুলবাড়ি পুলিশ বাজার কমিটি। ফুলবাড়ি পুলিশ বাজার কমিটিতে আমি নিজে প্রেসিডেন্ট উত্তম দাস, ভাইস প্রেসিডেন্ট আমাদের আছে প্রেস্টন জি সাংমা, উনি খুব উদ্যোগী এই বিষয়ে। উনি অনেকদিন থেকে বলছিলেন একটা লটারি হোক। এবং আমাদের জেনারেল সেক্রেটারি ওয়াকিং মারাক, এবং আমাদের উপরে অ্যাডভাইজার হিসাবে আমাদের এই গ্রামের নোকমা সাহেব বালসিং এ সাংমা, উনি নিজে অ্যাডভাইজার। এবং আমাদের মাটির মালিক একলিন
উনি নিজে খুব সহযোগিতা করছেন। ওনার এনওসি দিয়েছেন আমাদেরকে, এনওসি পারমিশন আমরা অ্যাপ্লাই করেছি, পারমিশন পেয়েছি। সো আমরা গভর্নমেন্টের অথরিটি নিয়ে ফুলভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে, এবং আমাদেরকে এই জায়গার যারা লোকাল বাসিন্দার ওয়েল উইশার আমাদের অনেক আছে, তারা প্রত্যেকটা ব্যক্তি, এনজিওর লোক আছেন, তারা প্রত্যেকটা ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করছেন যেন খেলাটা সুস্থভাবে হয় এবং ভালোভাবে হয়। এবং এর পিছনে সব থেকে বড় আমাদের শক্তি যোগান দিয়েছেন গোলাঘাটের গ্রুপ, যার নাম আজকে বাবুল হাজারিকা কিছুক্ষণ আগে বলেছেন, এবং ওনার সহযোগী যারা আছেন স্টাফ, প্রত্যেকটা ব্যক্তি, ওনারা 3 দিন ব্যাপী ফুলবাড়িতে রয়েছেন। তারাই আজকে আমাদের এই প্রত্যেকটা খেলার প্রাইস এখানে ফিনান্স করছেন এবং আমাদের পিছনে তারা রয়েছেন। তারা বলেছেন, আমাদেরকে সাহস দিয়েছেন, যে কোনো প্রবলেম আমরা আপনাদেরকে সাথ দিব, শুধু খেলাটা যেন সুস্থভাবে হয়। এবং আমরাও বিশ্বাস দিয়েছি, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি খেলাটা সুস্থভাবে হবে। তো ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। এর আগে যা হয়েছিল ওটা তো আমার বন্ধু উত্তম দাস বললই। হ্যাঁ, তো আমার মনে হয় এইবারের খেলাতে ওই ধরনের কোনো কিছুই ঘটার চান্স নেই, আর ইনশাল্লাহ ঘটবেও না। কেননা মানুষ এই ধরনের লাকি ড্র লাগালাকি করে, আগে টিকিট বিক্রি করে, তারপরে প্রাইজ নিয়ে আসে, তারপরে সেন খেলা হবে না হবে চিন্তা করে। হ্যাঁ, 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 কিন্তু এই খেলাটিতে একটা দারুণ একটা ঘটনা ঘটেছে, কোনটা যে টিকিট বিক্রি করার আগে হ্যাঁ, প্রাইজগুলো দাঁড়িয়ে রাখা হয়েছে এখানে। আপনি নিজেও চোখে দেখছেন, হ্যাঁ, আপনার নিজ চোখে আপনি নিজেও দেখলেন, এবং আপনি নিজেই এখানে সুদর্শন করলেন। এবং এখন এই যে প্রাইজগুলো যে আছে এগুলো তো নিশ্চয়ই কমিটির আন্ডারেই থাকবে, এখন তো আর ডেফিনেটলি এই থার গাড়িটা ফার্স্ট প্রাইজ, এবং এটা থার্ড প্রাইজ, এই আলট্রসটা থার্ড প্রাইজ, এবং সেকেন্ড প্রাইজটা আমাদের 2-4 দিনের মধ্যে এসে যাবে, সেটা হলো সুইফট গাড়ি। আর বাকি এখানের মধ্যে বিভিন্ন ধরনের প্রাইজ, যেমন টিভিএসের স্কুটিও রয়েছে, বাইকও রয়েছে। তো সমস্ত প্রাইজ আমাদের টিকিট সেল হবে না হবে এটা পরের কথা, কিন্তু প্রাইজ সব থাকবে। এতটুকু আশ্বাস দেওয়া যায় আর কি ওনাদের কথার উপরে বেস করে, যে সবাই আমার মনে হয় খুব ভালোভাবে এই লটারিটা উপভোগ করতে পারবে। আর আশা রাখি শুধু আমাদের মেঘালয়ের জন্যই নয়, অনলাইনে বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী এলাকা আসাম অঞ্চল আছে, আসাম স্টেট থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে অনলাইনেও হয়তো যদি ফ্যাসিলিটি রাখে, অনলাইনেও টিকিট নিতে পারবে। তো আশা করি লটারিটা সাকসেস হবে বলে আমার মনে হচ্ছে আর কি। আপনাদেরকে সবাইকে কিন্তু দেখালাম, এখন থেকে কিন্তু আপনাদেরকে বিড়ি, সিগারেট, সাদা সেগুলো আর কত খাবেন ভাই? 100 টাকা তো বেশি নয়। 100 টাকার বিনিময়ে যদি আপনাদের ভাগ্যটা বদলাতে পারেন, তাহলে আপনারা কেন এত চিন্তা করছেন? এত চিন্তা করে লাভ নাই। দিনে কত টাকা খরচ করেন এটাকে হিসেব করে দেখেন না, কিন্তু আপনাদের ভাগ্য পরীক্ষা করুন না, ভাগ্য পরীক্ষা করুন শুধুমাত্র 100 টাকার বিনিময়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু সবারই পরিচিত, এই ধরনের একটা অপরচুনিটি বলতে গেলে। তো সে এটাকে নিয়ে কি বলতে চান? আসলে আমি খুব খুশি হয়েছে, আমি খুব খুশি হয়েছে, কেননা এগুলা অপরচুনিটি সবাই পায় না। এখন যে অপরচুনিটিটা আজকাল যুগের চেংরা বেংরা কমিটি গঠন করছে, ওটা সবার জন্য ভালো। কেউ বলতে পারে না যে আজকে আমি যেরকমভাবে আছে কালকে এরকম থাকবো, এটা বলতে পারে না। ওটা হলো লাকি ড্র, যার কাছে আছে গোপাল আছে ওটা পাবোই। 100 টাকা কিনিয়া যদি আপনি একটা গাড়ি ভালো, তাহলে কত লাভ, এটা তো কেউ বলতে পারবে না। তাদের জন্য এটা সবার জন্য উন্নতি, সবার জন্য ভালো, অতটুকু আমি করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে আমরা আরেকটা আসলে লাস্ট একটা জিনিস কিন্তু আমরা ভুলে গেছি বা জানার দরকার আছে। তো আসলে খেলা যেটা হবে, সে খেলাটা আসলে কিরকম সিস্টেম হবে? লাস্ট যেদিন ফাইনাল খেলাটা হবে, সেই খেলাটা আসলে কিরকম হবে? মানে এই অঞ্চলৰ মানুহে যেনেধৰণে খেলায় উপহাৰ কুপন খেল, আগতো খেলাইছেতো, তেওঁলোকে এই অঞ্চলৰ স্থানীয় ৰাইজে যি পদ্ধতিয়ে খেলাব বিচাৰে তেনেকৈ খেলালে হ'ল, তেনেকৈ খেলালে হ'ল। এতিয়া আমাৰ কোনো কথা নাই। এই অঞ্চলৰ ৰাইজে যিখিনি খেল চাব আহিব, তেওঁলোকে যি কয় ফেনত খেলাব লাগে, কোনোবাই যি গুটি বনাই যেনেকৈ ড্ৰামত ভৰাই খেলাব লাগে, যি পদ্ধতিয়ে খেলাব বিচাৰে সেই পদ্ধতিয়ে খেলালে হ'ল। মানে মেজৰিটি যেটো ছাপোৰ্ট কৰিব এইটোৱে খেলা হ'ব। ৰাইজে তেওঁলোকে আগে ডিচাইড কৰিব, এইটো কমিটি আৰু স্থানীয় ৰাইজে, যে আমি ফেনত খেলাম বা সেইটো, কাৰণ আগৰ পৰা ঠিক কৰিব লাগিবতো বস্তুখিনি। যিহঁতে খেলাম বুলি কয় তেওঁলোকে সেইমতে খেলাব পাৰিব। খেলাটা এটা লোকাল খেলা হবে, তো শুনছি এর কাছ থেকে ভালোই হবে। তো আমরাও এখানে সাথ দেব, তো সবাই টিকিট লিক, আমরাও কোঅপারেট করব।